চলতি অর্থবছরের শুরুতেই ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ৪ মাস পেরিয়ে গেলেও স্থবিরতা কাটছে না। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই নভেম্বর সময় এডিপি বাস্তবায়নের হার ছিল ১২.29%, যা গেল ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। মাসপ্রতি বাস্তবায়ন হারও গত বছরের তুলনায় কম। অক্টোবর নভেম্বর সময়ে বাস্তবায়ন গতি কমার কারণ খুঁজে দেখার আহ্বান অর্থনীতিবিদদের। অর্থ ছাড়ের ব্যাপার নাকি প্রজেক্টের যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকে সরানো হয়েছে সেটার কারণে শ্লথ হয়ে গেছে, নাকি বৈদেশিক যে সাহায্য এইসব প্রকল্পে আসার কথা ছিল সেটার সম্বন্ধে যদি সমস্যা হতো তো তাহলে তো আমরা এটা আরো একটু বেগবান আমরা করতে পারতাম। বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে হয়তো চলতি বছরের এডিপি কিছু কাটছাট করতে হবে। তাই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি বাড়াতে না পারলে খরচ বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা আছে বলছেন অর্থনীতিবিদরা। সরকারি যেসব প্রতিষ্ঠান, বিশেষত মন্ত্রণালয়গুলি এগুলি বাস্তবায়ন করেন, তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদেরকে আরো একটু এগুলোর দিকে নজর দেওয়া এবং মানসম্মতভাবে এগুলো বাস্তবায়ন করা। আইএমইডির প্রতিবেদন বলছে, ৫ মাসে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দের ৩% ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের জন্য এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে ২,৭৮,২৮৮,৯০,০০,০০০ টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।